সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের জানলাটা খুলতে না খুলতেই বাইরের দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর একটা ওয়েদার, যেমন মেঘলা আর সেই সাথে খুব সুন্দর একটা হাওয়া বইছে। তো নতুন একটা সকাল নিয়ে আবারও নতুনভাবে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে সকাল ওই 6:30 মতো। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখলাম যে বাইরের গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে, আর আজকে ফুলের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি, তো মনটা এমনিতেই কিন্তু ভালো হয়ে গেল। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা পুরোপুরি দেখলে তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আমাদের যে নতুন ঘরগুলো হয়েছে ওই ঘরেরই একটা কর্নারে একটা টেবিলের ওপরে আমার সমস্ত ইনডোর প্ল্যান্টগুলোকে রেখে দিয়েছিলাম। টেবিলটাও না বেশ নোংরা হয়ে গিয়েছিল, তোমরা তো একটু আগেই দেখলে একটা টব সরিয়ে নেওয়ার পর দেখছি পিঁপড়ের ডিম। তো রীতিমতো আমি কিন্তু প্রথমে ওই নোংরাগুলোকে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে খুব ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিলাম, কারণ এই টেবিলটা অনেক দিন যাবৎ ক্লিন করা হচ্ছিল না। তো ভাবলাম না, আজকে সকাল সকাল এটা ক্লিন করেই নিই। আর এই তো বন্ধুরা, ওদিকে টেবিলটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, আর সেই সাথে গাছগুলোতে জলও দিয়ে দিলাম। সকাল সকাল গাছগুলোতে জল না দিতে পারলে না পরে সংসারের কাজে এতটা ব্যস্ত হয়ে পড়ি, খেয়ালই থাকে না গাছগুলোতে জল দেওয়ার কথা। সেই সাথে মায়ের বাসি কাপড় কটা ছিল, তো সেইগুলোকে একটুখানি জল কাচা করে বাইরের উঠোনে মেলে এসেছি, কারণ সকাল থেকেই আজকে বেশ মেঘলা ওয়েদার ছিল। দুম করে কখনো বৃষ্টি চলে আসে সেটা আমরা কেউ জানি না, সেই বৃষ্টির ভয়েতেই না সকাল সকালেই আমি কাপড়টা কেচে দিলাম। আর আমি এক্সট্রা কোনো কাপড়ই কাচিনি এই বৃষ্টির জন্যই, জানো। বাইরে কাপড়টা নেড়ে সোজা চলে এসেছি এখন রান্নাঘরে এসে প্রথমে ওভেনটাকে খুব ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। সেই সাথে ওভেনের ওপরে যে ঝিকগুলো রয়েছে, ঝিকগুলোকে নামিয়েও একটু ধুয়ে তারপরে কিন্তু গ্যাসের ওপরে রেখে দিয়েছি। কি বলো তো, কাল রাতে না একটুখানি রুটির জন্য তরকারি রান্না করেছিলাম, আর তরকারি রান্নার সময় তো জানোই পেছনের দিকে যে টাইলসগুলো থাকে সেগুলোতেও ছিটকে যায়। তো কাল রাতে না টাইলসটা একদমই পরিষ্কার করতে ভুলে গিয়েছিলাম, যে কারণে সকালবেলা ওভেনের সাথে সাথে পেছনের টাইলসগুলোকেও ক্লিন করে নিলাম। তো ওদিকে রান্নাঘরটা ক্লিন করে আমি নিজের জন্য একটুখানি র চা বানিয়ে নিয়েছি। সকালে মা আর বাবা দুধ চা বানিয়েছিল, আর আমি কিন্তু এখন র চাই বানালাম নিজের জন্য। তো সাথে নিয়েছিলাম কয়েকটা ড্রাই ফ্রুটস আর 3টে মেরি বিস্কিট। ডাক্তারবাবু আমাকে বলেছে সকালে ব্রেকফাস্টটা যেন আমি হালকাই করে থাকি, যেহেতু থাইরয়েডের প্রবলেম রয়েছে, তো সেই জন্য না খাবারটা একটুখানি বুঝে শুনেই খেতে হবে। তো যাই হোক, এই যে হালকার ওপর দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা চালিয়ে নিলাম, আর তারপরে এখন সংসারের অন্যান্য কাজগুলো সেরে ফেলতে হবে চটপট করে। তো প্রথমে ঘরের এই যে বিছানাটা তোলা আমার বাকি ছিল, তো সেটাকেই তুলে নিচ্ছি। এত বেলা পর্যন্ত সত্যি বিছানা ফেলে রাখতে একদমই ইচ্ছে করে না। বাসি বিছানাটা যত তাড়াতাড়ি ওঠানো যায় ততই কিন্তু সংসারের জন্য মঙ্গল। আর যেহেতু আমার এই রুমটাতে শুধু আমি একাই থাকি, তো সেই জন্য সকাল সকালে বিছানাটা আমি তুলে ফেলার চেষ্টা করি। আর তারপরে এই যে ঘরের যে সোফাটা রয়েছে, সোফাটাকেও একটুখানি ওই বিছানা ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। এতে করে ওপরে যদি কোনো নোংরা ময়লা পড়ে থাকে বা ধুলোবালি পড়ে থাকে, চট করেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। ঘরে যেহেতু আমার খুব একটা তেমন জিনিস নেই, টুকিটাকি 2-1টা জিনিস দিয়েই ঘরটা সাজিয়েছি, তো সেই জিনিসগুলো যদি আমি একটু ক্লিন করে রাখতে পারি বা গুছিয়ে রাখতে পারি, ঘরটা কিন্তু এমনিতেই দেখতে অনেকটা ভালো লাগে। আজ যেহেতু রবিবার, সেই সাথে অফিসও ছুটি রয়েছে, আর সকালে সায়নীকেও পড়ানো ছিল না, তো কালকে ভেবে রেখেছিলাম যে একটুখানি দেরি করে আজ সকালে উঠব। তবে কি জানো তো, আমরা যখন যেটা ভেবে থাকি তখন যে সেটা হবেই তা কিন্তু একদমই নয়। ভোরবেলা হঠাৎই লোডশেডিং হয়ে যায় এখানে, আর তারপর থেকে একদমই ঘুমোতে পারিনি। সকালই ঘুম থেকে উঠে পড়েছি। তো ভাবলাম একবার যখন উঠেই পড়েছি, চটজলদি আমার সংসারের কাজগুলোর পাশাপাশি কিছু এক্সট্রা কাজ না হয় করে ফেলি। এতে করে
করে আমারই কিন্তু অনেকটা সুবিধে হবে আর সময়ের মধ্যেই সম্পূর্ণ কাজ আমি চটপট সেরে ফেলতে পারবো। তো ওই যে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে ভাবলাম একটুখানি রুমের ডাস্টিংটা করে ফেলি, কারণ এই কাজটা হয় সকালে করতে হবে আমাকে, না হয় বিকেলে করতে হবে, কোনো একটা সময় তো করতেই হবে। আর একটা দিন যদি আমার বাদ চলে যায় এই ডাস্টিংয়ের কাজগুলো করতে, পরের দিন দেখে মনে হয় যে আমি যে কতদিন যাবৎ ঘরটা ক্লিন করিনি, এতটাই ধুলোবালি পড়ে যায়। তবে কোত্থেকে যে এই ধুলোবালিগুলো ঘরে চলে আসে আমি কিন্তু আজও বুঝতে পারলাম না। তো যাই হোক, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেরই অনেকটা ভালো লাগে, সেই সাথে একটা নেগেটিভিটিও কিন্তু দূর হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি আমার এই শান্তির নিটটাকে সবসময় গুছিয়ে রাখতে। তো এই যে ড্রেসিং টেবিলের সামনের জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে ডেইলি ব্যবহারে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকেই ট্রেটার উপরে গুছিয়ে রেখে দিলাম। তো ওদিকে ড্রেসিং টেবিলের আয়নাটাকে খুব ভালো করে কলিন দিয়ে আগেই ক্লিন করে নিয়েছি, সেই সাথে ঘরের আলমারিটাকেও পরিষ্কার করে নিলাম। আর এই যে ড্রেসিং টেবিলের আয়নার পাশে ওয়াল ফ্রেমটা দেখলে সেটাকেও কিন্তু এই কাপড়টা দিয়ে ক্লিন করলাম। সাথে আমাদের ঘরে যে জলের ড্রামটা রয়েছে, জলের ড্রামটাকেও কিন্তু আমি পরিষ্কার করে থাকি, তোমরা হয়তো এর আগেও ভিডিওতে দেখে থাকবে। কারণ ঘরে যে জিনিসই থাকুক না কেন আমি কিন্তু সেটাকে ক্লিন করার চেষ্টা করি। আর আমার ঘরে যে দরজাটা রয়েছে সেই দরজাতেও বাইরে থেকে যথেষ্ট হাওয়া বাতাস হলে পরে ধুলো ময়লা পড়ে যায়। আর রাতেও বেশ হাওয়া হয়েছে, তো দেখলাম বেশ ধুলো ময়লা পড়েছে, তাই ওটাকেও ক্লিন করে নিলাম। তো দেখতে দেখতে পুরো ঘরের ডাস্টিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন পুরো ঘরটাকে আমি চলো ঝটপট করে ঝেড়ে ফেলি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যেও, সেই সাথে একটা সুন্দর কমেন্ট করেও জানাতে পারো। আর নতুন যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখলে বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকলে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো সেই সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর একটুখানি ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো ঘর আমার মোছা হয়ে গেছে, তো এখন পাপোশগুলোকেই জায়গা মতো পেতে দিচ্ছি। ঘরের কাজ করে নিয়ে চলে এলাম এখন বাইরের কিছুটা কাজ সেরে নিতে। তো এই যে জানলাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের ঘরের জানলা। জানলাটা প্রত্যেক দিন সকালেই খুলে থাকি, তবে আজ একটুখানি খুলতে বেলা করে দিয়েছি, কারণ ওই যে জানলাটার বাইরের দিকটাতে দেখলাম বেশ মাকড়সার জালি হয়েছে আর নোংরাও পড়েছিল যথেষ্ট, তাই একটা ভেজা কাপড় দিয়ে জানলাটাকে পরিষ্কার করে তারপরেই খুলে দিলাম। আর এই যে নতুন ঘরটাতে চৌকিটা পাতা রয়েছে, চৌকিটার ওপর একটা 17 ইঞ্চি পেতে রেখেছি, কারণ এখানে বাবা মা বসে থাকে অনেক সময়। আর অনেক ক্ষেত্রে কি হয়, সকালবেলার দিকে আমার ঘরটা যখন খুব গরম থাকে আমি কিন্তু সায়নীকে এখানে নিয়েই পড়তে বসাই, তাই বিছানা ঝাড়া ঝাড়ুটা দিয়ে এই জায়গাটাকেও কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। সেই সাথে পাশে একটা চেয়ার রেখে দিয়েছি, আর চেয়ারটাও একটু নোংরা ছিল বলে চেয়ারটাকে একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। সেই সাথে এই যে চৌকিটার পাশে একটা পাপোশ রেখেছি আর মায়ের ওই স্যান্ডেলগুলো রেখে দিয়েছি। আর এখন ওদিকে কাজকর্ম সেরে সোজা চলে এসেছি টিউবওয়েলে। রাতের কটা এঁঠো বাসন ছিল আর সেই সাথে দুধেরও কিছু বাসন ছিল যেগুলোকে আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আগে থেকে বাসনগুলো ভেজানো থাকলে দেখবে মাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো ওই যে আমাদের কিন্তু বাসনের পরিমাণটা কিছুটা এক্সট্রাই হয়ে থাকে প্রত্যেক দিন, যেহেতু বাড়িতে গরু রয়েছে আর গরু থাকলে পরে দুধ বানানোর জন্য তো কিছুটা এক্সট্রা বাসন হবেই। তো দেখতে দেখতে সবকটা বাসন কিন্তু আমি মেজে নিয়েছি আর সেই সাথে এই যে ধোয়াও কিন্তু কমপ্লিট। বাসনগুলো নিয়ে এসে এই যে ভাইয়ের ঘরে বারান্দা রয়েছে এখানেই এখন এগুলোকে জল ছড়তে উপর করে দিচ্ছি। সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি স্নান করে নিয়েছি আর তারপরে ঠাকুর ঘরের সামনে এসে একটুখানি ঠাকুরকে প্রণাম করে নিলাম। এখন যেহেতু আমার পিরিয়ডস চলছে তো সেই কারণে ঠাকুর ঘরে তো যেতে পারছি না পুজোর জন্য, তাই প্রতিদিন চেষ্টা করছি স্নান করে একটুখানি প্রণামটাই করে নিতে। তো ওদিকে প্রণাম করে নিয়ে আমি চলে এসেছি ভাইয়ের ঘরে। আজ না সকাল সকাল ভাইয়ের ঘরে একদমই আসতে পারিনি, কারণ ও তখন ঘুম থেকেই ওঠেনি আর আমার যেহেতু আজকে স্নানটা অনেকটাই সকাল সকাল হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে এখন যখন ও ঘুম থেকে উঠে গেছে তো ওর ঘরে এসে ক্লিনিংয়ের কাজটা সেরে ফেলি।
তো এই ঘরে এসে প্রথমে বিছানাটাকে ঝেড়ে জায়গা মতো বালিশটাকে গুছিয়ে রেখে দিলাম, আর সেই সাথে ঘরে যে টেবিলটা রয়েছে টেবিলের জিনিসগুলোকে নামিয়ে ঝেড়ে পরিষ্কার করলাম, আর সেই সাথে আবারও কিন্তু পুতুলগুলোকে খুব সুন্দরভাবে জায়গা মতো রেখে গুছিয়ে নিলাম। আর টেবিলের ঠিক পাশেই রয়েছে এই চেয়ারটা, যেখানে ভাইয়ের ডেইলি ব্যবহারে জামা কাপড়গুলো আমি সাধারণত ভাঁজ করে রেখে থাকি। তবে জানো তো, ও দেখো কতটা এলোমেলো করে রেখে দিয়েছে, সেই সাথে আলনা থেকেও কটা কাপড় বের করেছে, তাই আলনাটাও কিন্তু যথেষ্ট ফাঁকা হয়ে রয়েছে। তো চলো এখন ঝটপট করে এই কাপড়গুলো গুছিয়ে ফেলি। কাপড়গুলো গোছাতে গোছাতে চলো বন্ধুরা তোমাদের সাথে একটুখানি গল্প করে নেওয়া যাক। আমার চ্যানেলটা সত্যি বলতে কি অনেকটাই ছোট। কয়েক মাস হলো আমি আমার এই চ্যানেলটা স্টার্ট করেছি, আর তারই মধ্যে তোমাদের যথেষ্ট ভালোবাসা পাচ্ছি। যতই ভিউ কম হোক বা বেশি হোক, এই যে তোমাদের সাপোর্ট, তোমাদের সুন্দর কমেন্ট, এগুলো ছাড়া কোনো রকমভাবেই সাকসেস হওয়াটা কিন্তু পসিবল না, বিশেষ করে আমাদের মতো ছোট ইউটিউবারদের। আর একটা মানুষ কখনোই কিন্তু হুট করে একটা বড় চ্যানেল দাঁড় করাতে পারে না। ধীরে ধীরে চেষ্টা করতে করতে তবেই কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছতে পারে। আর আশা করছি কিছুদিনের মধ্যে আমি তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করতে পারবো। তো সেই দিনটার অপেক্ষাতেই প্রত্যেকটা ইউটিউবার থাকে, আমিও সেই অপেক্ষাতেই রয়েছি। আর যেই দিন সেটা আসবে অবশ্যই তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। আর মাত্র কিছুদিনেরই অপেক্ষা। তো যাই হোক বন্ধুরা, আরও একটা তোমাদের সাথে কথা শেয়ার করতে চাই। আমার প্রতিদিনের ভিডিওগুলো তোমরা অনেকেই আছো যারা প্রত্যেক দিনই দেখে থাকো, ফুল ওয়াচ করো, আর সেই সাথে কমেন্ট বক্সে সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করেও জানিয়ে থাকো। তো তারই মধ্যে একজন দিদিভাই রয়েছে যিনি প্রত্যেক দিন আমার ভিডিও দেখার পরে খুব সুন্দরভাবে আমার কাজের প্রশংসাগুলো করে তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন। আর সত্যি বলতে দিদিভাই, তোমার ওই কমেন্টগুলো পড়ে মাঝে মাঝে না আমার চোখেও জল চলে আসে। এটা মানে সত্যি আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার কাজও কারো ভালো লাগতে পারে, বা আমার কাজ দেখেও কারোর কাজ করার উৎসাহ জাগতে পারে। আমার কাজ এতটা পরিপাটি, এতটা সুন্দর, এতটা গোছানো, তুমি এইরকমই প্রশংসা করে থাকো। আর তোমার কমেন্টগুলো পড়ে সত্যি দিদিভাই আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ইউটিউবের প্ল্যাটফর্মে যদি আমি না আসতাম তাহলে হয়তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে আমি এতটাও ভালোবাসা পেতে পারি কারোর থেকে, বা আমার কাজও কারোর ভালো লাগতে পারে। তো দিদিভাই, তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছ বা আমাকে এতটা সাপোর্ট করে যাচ্ছ। আমি চাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে পুরো ঘরটা কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। তো সেটারই একটা ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ওদিকে ভাইয়ের ঘরটা গুছিয়ে নিয়ে চলে এলাম দুপুরের খাবার দাবার তৈরি করতে। খাবার দাবার তৈরি করতে বলতে, এই যে বাজার থেকে বাবা সকালবেলা একটুখানি শাক এনেছিল, ডাটাটা আলাদা করে রেখে দেব ফ্রিজে। আর এই যে পাতাগুলো রয়েছে, পাতাগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে এটারই আজকে শাক তৈরি করে নেব। সেই সাথে এই যে কটা বাটা মাছ আনা হয়েছে বাজার থেকে, তো এগুলোতে এখন হলুদ নুন মাখিয়ে নেব, আর সেই সাথে মাছগুলোকে ভেজে নিতে হবে। সকাল সকাল আজকে যেহেতু বাজারটা করা হয়েছে, তাই চটজলদি মাছগুলো ভেজে না ফেললে কিন্তু মাছগুলো নষ্টও হয়ে যেতে পারে। কারণ সকালের দিকে ওয়েদারটা ঠান্ডা থাকলেও এখন কিন্তু যথেষ্ট গরম লাগছে জানো, আর সেই সাথে হাওয়াটাও বন্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে দেখতে দেখতে মাছগুলোতে হলুদ নুন মাখানো হয়ে গেছে। ঝটপট করে এবারে তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে না ওই বেশি মশলা দিয়ে কোনো রকম তরিতরকারি খেতে ইচ্ছে করছে না জানো। ইচ্ছে করছে যেন পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিই একটুখানি ডাটা আলু দিয়ে, ওতেই যেন অনেকটা ভালো লাগবে। তো সেটা দিয়ে কিন্তু আজকে মাছের ঝোলটা রান্না করে নেব। যদিও রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো আজ কী কী রান্না করেছি, পটল ভাজা, একটুখানি শাক, আর এই যে একটু ডাটা দিয়ে ডাল করেছি। মাছের ঝোলটা আমরা দুপুরে কেউই নেইনি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।